একটা মেয়ের সংসার তখনই সুখী হয় যখন তার স্বামীর কাছে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির সম্পর্কে সকল অভিযোগ নির্দ্বিধায় তাকে বলতে পারে। বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের সংসার ভাঙার মূল কারণ ঘরের মধ্যে শত্রু। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কিছু কিছু পরিবারে আছে যে আপনার শাশুড়িরা এটা অনুভব করে যে তার সন্তানকে তার বৌমা কেড়ে নিচ্ছে। এই মনোভাব প্রকাশের মাধ্যমে তার মধ্যে একটা বৌমার প্রতি একটা ক্ষোভ, একটা হিংসা তৈরি হয়। আর তখন থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। বৌমাকে কিভাবে এই সংসার থেকে বের করা যায়, কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে তার কথা শোনানো যায় এবং সব সময় একটা তার ভিতরে মানসিক অশান্তি দেওয়া যায়, সেই চেষ্টাটাই করে যায়। কিছু কিছু ছেলের বৌমা এই কথাগুলো তার স্বামীকে বলতে পারে না, কারণ তার মার সম্পর্কে কোনো ছেলেই খারাপ কিছু শুনতে রাজি থাকে না, এবং সেই বউ সবকিছু হাইড করে যায়, কারণ তার মার বিরুদ্ধে যদি সে কথা বলে তো দিন শেষে সেই বউই অপরাধী হয়ে যায়। এই যে সবাই বলে যে একটা সংসার ভাঙার পিছনেই একটা মেয়ে দায়ী, আসলে কি বর্তমানে মেয়েরাই দায়ী থাকে নাকি ছেলের মারাও দায়ী থাকে? একটা মেয়ের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই সে প্রতিবাদ করতে শুরু করে, আর প্রতিবাদ করতে শুরু করলেই দেখা যায় যে বেশিরভাগ মেয়েরই সংসার ভেঙে যায়। কেন? তারা যে প্রতিবাদ করছে তাদের সাথে অন্যায় হওয়ার। আর এটা কোনো মতেই বাংলাদেশের বেশিরভাগ ছেলেরা মেনে নিতে পারে না। ভিডিওটার কথা শুনে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা।